বাংলাদেশ আমরা দুটো প্রতিবেশী রাষ্ট্র, আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু পরিস্থিতির শিকার হয়েছেন আমাদের মৎস্যজীবীরা। তারা সীমানা পেরিয়ে চলে গেছেন বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ান ফিশারম্যানরা, মানে মৎস্যজীবীরা। এবং তারপর আমরা কি করে খুঁজে পেলাম জানেন? আগে মৎস্যজীবীরা হারিয়ে গেলে, জেলে থাকলে বা মারা গেলে কেউ কোনো খবর রাখতো না, কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা একটা ওদের আইডি কার্ড দিই, মৎস্যজীবী কার্ড। এই কার্ডটার গুরুত্ব হচ্ছে, যদি কেউ মাছ ধরতে গিয়ে কোথাও হারিয়ে যায়, কোথাও ডুবে যায়, কোথাও অন্য জায়গায় চলে যায়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করতে পারি। আমাদের জানিয়েছিল যে এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে, নিখোঁজ আছে। আমরা তখন খবর করতে শুরু করি। তখন আমরা দেখতে পাই ওদের ডিটেন করে রাখা হয়েছে পুলিশ স্টেশন। আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করি আমাদের প্রশাসন। আমরা দুই দেশের সাথে যোগাযোগও রাখি। আমার এটা বলা উচিত হবে না বলে বলছি না, একটা লোক পুলিশ স্টেশন থেকে যাতে জেলে থাকতে পারে অন্তত যতক্ষণ ফেরত না আসছে, তার ব্যবস্থা করেছিলাম আইনের সাহায্যে। সেটাও আমরা করেছিলাম, কারণ আপনারা আমাদের গর্ব। আজকে বলুন তো, আপনারা যারা এখানে এসছেন ফিরে, এবং আপনাদের পরিবার পেছনের দিকে বসে আছে, আজকে তাদের মুখে হাসি ফুটেছে। যতক্ষণ আপনারা ফিরে না আসছিলেন, আপনাদের মুখগুলো ওরা দেখতে না পাচ্ছিল, ততক্ষণ ওরা একটা গভীর চিন্তায় মগ্ন ছিল। কি হবে, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়েছিল। আজকে আপনারা খুশি যে আপনাদের পরিবার পরিজনরা ফিরে এসছেন, তারা বাড়ি ফিরে যাবেন। একজন জলে ঝাঁপ দিয়েছিল বলে আপনারা দেখলেন মারা গেছেন, এবং তার পরিবারকে আমরা 2 লাখ টাকা তুলে দিলাম। আর আমার 95 জন ভাই, যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে। আমি এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে হাঁটছিলেন। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। যাই হোক, ওনাদের একটা লঞ্চ এখানে চলে আসে, লঞ্চ না ট্রলার বাংলাদেশের। অনেক সময় কি হয়, জলের মধ্যে না সীমানা ঠিক করতে পারে না, মহাজনদেরও, এবং বিশেষ করে যারা এই ট্রলারে যাতায়াত করেন মাছ তোলার জন্য, আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না। তাতে মাছ উঠলে উঠবে, না উঠবে, আগে জীবন বাঁচবে। তার জন্য সামান্য সাহায্য করার জন্য আমরা একটা সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি। এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরে 2 মাস 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়া হবে। আজকেরটা কিন্তু আলাদা। এই প্রজেক্টটা এখনও চালু হবে। 2 লক্ষ মৎস্যজীবী এর ফলে উপকৃত হবেন। মৎস্যজীবী বন্ধু একটা প্রকল্প করেছি, যাতে মৎস্যজীবীর মৃত্যুর পর তার নিকট আত্মীয়কে 2 লক্ষ টাকা দেওয়া যেতে পারে। ইতিমধ্যেই 200 পরিবারকে দেওয়া হয়েছে। আপনারা তো চোখের সামনে দেখলেন, আজকেও এখান থেকে একজনকে দেওয়া হলো। ব্যুরো নিউজ বাংলা টাইমস।